নমস্কার বন্ধুরা, দেখুন নিরামিষ দিনের জন্য আজকে তৈরি করছি সয়াবিন দিয়ে সয়াবিনের বিরিয়ানি। তো খুব সহজে কি করে এই বিরিয়ানিটা আপনারা বাড়িতে তৈরি করতে পারেন সেই পদ্ধতি এই ভিডিওতে দেখানো হবে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো দেখুন এদিকে একটা বাটিতে আমি কিছুটা জল নিয়ে এবার জলের ভিতর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে পাউডার, 1/2 চামচ জিরে পাউডার। এদিকে আমি স্বাদ মতো লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে আমি ভালো করে একটু মিশিয়ে রেখে দিচ্ছি। রান্না করতে যাওয়ার আগে গুঁড়ো মশলাগুলো এভাবে একটু ভিজিয়ে রাখলে না মশলাটা সুন্দর ভিজে যায়। আর একটু জল লাগবে, আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা রেডি করা হয়ে গেছে, আমি মশলাটা রেখে দিচ্ছি সাইডে। দেখুন এদিকে আমি কিছুটা আলু এইভাবে কেটে সুন্দর করে একটু নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি। এদিকে সয়াবিনটাকেও আমি সিদ্ধ করে ভেজে নিলাম একটু নুন হলুদ দিয়ে। সয়াবিনটাও ভাজা হয়ে গেছে, আমি আলুর সঙ্গে নামিয়ে রাখছি। দেখুন আমি এদিকে কড়াইটা গরম করে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, 2টো তেজপাতা। এবার আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো, আমি একটু ছোটো করে কেটে নিয়েছি। এদিকে দেখুন আমি ভাতের জন্য জলটা ফুটতে দিয়েছিলাম, জলটা ফুটে উঠে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা, 4টে তেজপাতা, বেশ কিছুটা লবণ। লবণটা একটু বেশি করে দিতে হবে যেহেতু জলটা ঝরা দিতে হবে। এদিকে দেখুন আমি 1 কিলো বাসমতি চাল 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটাকে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন এই পাশে টমেটোটাও বেশ একটু নরম হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু আদাটা দেখুন আমি একটু ভালো করে থেতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সে বানিয়ে রাখা মশলাটা। মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এখানে 2 চামচ টক দই আমি ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা সয়াবিন ও আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এপাশে দেখুন ভাতটাও হয়ে গেছে। ভাতটা আমি একদম ফুটাইনি, 80% ফুটেছে। এবার আমি ঝরা দিয়ে নেব। তো দেখুন মশলাটাকে আমি সয়াবিনের সঙ্গে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি জল। তো দেখুন সয়াবিনটা আমার রান্না হয়ে গেছে, আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা বিরিয়ানি মশলা। তো এই বিরিয়ানির মশলাটা আমি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি করেছি, সেই বড় ভিডিওতে দেওয়া রয়েছে। আপনারা যদি দেখতে চান অবশ্যই বিরিয়ানির ভিডিওগুলো দেখবেন। আমি সামান্য একটু ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি এই হাঁড়িতে আজকে রান্না করব। তো সয়াবিনটাকে আমি হাঁড়ির ভিতরে দিয়ে দিলাম। উপর দিয়ে আমি আরেকটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। বাড়িতে তৈরি মশলাই আমি সবসময় ব্যবহার করি। তো আমি এখানে গোলাপ জল নিচ্ছি, দিয়ে দিলাম কিছুটা গোলাপ জল। কেওড়া জল নিচ্ছি, কেওড়া জলটা খুবই কম দেব। দেখুন আমি এই ঢাকনা মেপে এই 2 ঢাকনা জল দিয়ে দিলাম কেওড়া জল। আর এদিকে দেখুন আমি একটু কেশর পাউডার দুধে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে কিছুটা এর উপর দিয়ে দিচ্ছি।
এবার ভাতটাকে আমি দিয়ে দেব। তো দেখুন ঝরা দিয়ে রাখা ভাতটা আমি দিয়ে দিচ্ছি এবার। তো ভাতটাকে একটু সমান করে নিলাম। এবার সেই দুধে ভিজানো কেশরটা আমি আরেকটু দিয়ে দিচ্ছি। সব শেষে আমি লাস্টে দিয়ে দিচ্ছি একটু মিঠা আতর, একদমই সামান্য। ঢাকা দিয়ে দিচ্ছি। এবার গ্যাস ধরিয়ে একটা চাটু গরম বসিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো একটু দম দিয়ে নিচ্ছি। বন্ধুরা এই বিরিয়ানিটা আমি ভাতটা নামিয়ে দারুণ হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।